আমরা দুটি বলায় একই দল করেও দুটো বলায় রাজনীতি করতাম। আমরা যারা আলাদা বলায় রাজনীতি করতাম, আমরা অভয়নগর থানা বিএনপির সভাপতি, দুইজন সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছে। আমরা একই সঙ্গে মিলেমিশে রাজনীতি করতে চাই। আমরা সবাই আজকের পর থেকে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাই এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হন নাই, আমরা সবাই ফরাজি মতিয়ার রহমানের ধানের শীষের পক্ষে প্রত্যেকে নিজেদেরকে প্রার্থী মনে করে আগামীকাল থেকে আমরা জোরেশ্বরে নির্বাচনে কাজ করতে চাই। আমি প্রত্যেকটা নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়ের আমার, আমাদের এখানে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন প্রার্থী ছিলাম। আমাদের ফরাজি মতিয়ার রহমান ইঞ্জিনিয়ার টিও সাহেব প্রার্থী ছিলেন। দল ইঞ্জিনিয়ার টিও সাহেবকে নমিনেশন দিয়েছিলেন 1 নম্বরে, 2 নম্বরে ফরাজি মতিয়ার রহমান সাহেব। উনি যদি নিজের কারণে প্রার্থীর থেকে ছুটে যান, তার জন্য কি দল দায়ী? তাই যদি না হয়ে থাকে, তাহলে আজকে আমাদের অভয়নগর থানা বিএনপির সুযোগ্য সভাপতি ফরাজি মতিয়ার রহমান ধানের শীষের প্রতীক নিয়ে এসছে। আমরা ঐক্যবদ্ধভাবে ওনাদের সঙ্গে ওনার কাজ করতে চাই। কেন কাজ করতে হবে আমাদের? ভাইরা আমার, অনেকেই বলছেন যে আমরা ফরাজি সাহেবের পক্ষে কাজ করব না। আমারও আহ্বান, ফরাজি সাহেবের পক্ষে, আইব সাহেবের পক্ষে কাজ করতে হবে না। ধানের শীষ আমাদের আস্থার প্রতীক, এই প্রতীককে আমাদেরকে জিতাতে হবে। আজকে আমরা এখানে যারা বসে আছি, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কালকে যদি আমাদের ধানের শীষের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম এখানে এমপি নির্বাচিত হয়, প্রত্যেকে আপনারা ভেবে দেখবেন আগামীতে উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কাউন্সিল নির্বাচন, একটি নির্বাচনে কি আমরা জয়লাভ করতে পারবো? তাই যদি হয়ে থাকে, তাহলে মনে করতে হবে আমরা প্রত্যেকের প্রার্থী ধানের শীষকে আমাদেরকে জয়লাভ করাতে হবে। তার জন্য আজকে আমি এখানে উপস্থিত, আমাদের ফরাজি মতিয়ার রহমান সাহেব আছেন। আমরা দীর্ঘদিন আপনার বাইরে রাজনীতি করেছি। আমাদের সঙ্গে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আজ থেকে আপনাকে দেখবেন কণ্ঠে কথা দিতে হবে। আপনি আর চোখে না তাকিয়ে, 2 চোখে না তাকিয়ে, অন্তত আপনার অন্তর চোখ দিয়ে সবাইকে আপনাকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে এবং আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে ওনাকে কথা দিলে হবে না। উনি আমাদের শ্রদ্ধা, উনি আমাদের বড় ভাই। আমরা এখানে চলে উপস্থিত আছি, আপনার কাছ থেকে 2-1টি কথা আমরা শুনতে চাই। আর আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা অভয়নগর প্রার্থী পেয়েছি। আলাউদ্দিন সাহেব বলেছেন, স্বাধীনতার পর সর্বপ্রথম আমরা অভয়নগরের ধানের শীষের প্রতীক এবং প্রার্থী পেয়েছি। এই প্রার্থীকে আমাদেরকে জয়লাভ করতে হবে। তার জন্য যা কিছু করবার আমরা করব। সবাইকে আগামী দিন একসঙ্গে নির্বাচন এবং দলীয় কর্মকাণ্ড করবার আহ্বান রেখে আমি আবারও সবার প্রতি যারা এখানে উপস্থিত হয়েছেন সালাম শ্রদ্ধা রেখে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।